নমস্কার। গতকাল বড়দিন গেছে, আশা করি সকলে ভীষণ ভীষণ আনন্দ করেছো। খুব সাবধানে, একটু একটু ঠান্ডাও কিন্তু পড়েছে। আশা করি সকলে ভালো আছো। অনেক রকম শীতকাল মানেই একটু মজার সময়, একটু আনন্দ করার সময়, এটা তো সত্যি কথাই। তবুও তার মধ্যে অনুষ্ঠান তো চলতেই থাকবে, সেরকমই একটা অনুষ্ঠান নিয়ে তোমাদের কাছে এসে গেলাম। আজকে আমরা দেখাবো, অনেকদিন দেখানো হয় না, সুতির জয়পুরি কটন শাড়ি। আজকে সেটা দিয়ে অনুষ্ঠান শুরু করছি। আজকের প্রথম শাড়ি দেখাই, বলতে পারো সকলের জন্য। এটার কোনো এটা আমাদের বোধহয় অনেকগুলো এপিসোড হয়ে গেছে, তবুও এই শাড়ি আমাদের কাছে এখনো সকলে চান, তাই আমাদের নতুন প্রিন্ট হয়ে আসলেই আমরা তোমাদেরকে দেখাতে থাকি। এটা দেখাচ্ছি 1 নম্বর শাড়ি, একটা পিঙ্কের মধ্যে ফ্লোরাল, একদম সাঙ্গানেরি ব্লক আছে, তার পুরোটাতে এভাবে যাচ্ছে। এবার তার আঁচলটাও আমি দেখাবো। এটা শাড়িটার বডি দেখালাম, এবার আমি শাড়িটার একটু আঁচলটা দেখাচ্ছি। এটা হচ্ছে শাড়ির পাল্লুটা। এবার তার সাথে আমি ব্লাউজটা দেখাচ্ছি। এটা হচ্ছে তার ব্লাউজ। দেখো, শাড়ির সাথে এই ব্লাউজটাই পরো, লাইনিং কিন্তু লাগবে না। আমি সব সময় যে কথাটা বলে থাকি, এগুলো অনেক সময় টেলার আমাদের মিসগাইড করে, কিন্তু এগুলোতে লাইনিং এর দরকার নেই। গোটা শাড়িটা আমি দেখিয়ে দিলাম 1300 টাকা, 1300। আজকে যা দেখাবো সব 1300 দেখাবো। বেশ কয়েকটা কালার, নতুন নতুন কালার দেখাচ্ছি, তোমরা দেখলেই বুঝতে পারবে, কারণ এটা কিন্তু অবন্তিকাজ আজকে প্রথম নয়, বহুদিন ধরে দেখাচ্ছে। আগে আমি পাল্লু পোর্শনটা দেখাচ্ছি, এটা পাল্লু পোর্শন। এবার তার বডির পোর্শনটাও দেখাবো, শাড়ির অল ওভার বডিটা। এইটা হচ্ছে অল ওভার বডি, একদম সারা বডিতেই কিন্তু এই ফুলটা আছে। আর এটা কিন্তু কালারটা একটা পিচ কালার, আর তার সাথে এইটা হচ্ছে তার ব্লাউজ পিস। পুরোটাই 1300। কালার একটা পিচি স্টোন, পিচ। হ্যাঁ, কাজে যাই দেখো না কেন ক্যামেরাতে, কালার কিন্তু পিচ কালার। আমি চোখে যা দেখছি সেভাবেই তোমাদেরকে ডেসক্রাইব করে দিচ্ছি। এবার আরেকটা দেখাচ্ছি, হালকা লেমন ইয়েলো। দেখো, এর পরেই কিন্তু আমাদের আবার একটা অনুষ্ঠান, কি না, সরস্বতী পুজো। ক্রিসমাস গেলেই কিন্তু তারপরে যেটা শ্রীপঞ্চমী উৎসব এসে যায়, তখন একটু হলুদ পরতে ইচ্ছা করে। এই দেখেই জাস্ট মনে হলো এটা একটা একটু ব্রড বর্ডারের শাড়ি। একটু ভালো করে দেখিয়ে দিই, বর্ডারটাও দেখাবো। এটা একটু ব্রড বর্ডার, কতটা বর্ডার সেটাও দেখিয়ে দিই। এই মানে বর্ডারটা ছোট, কিন্তু ওপরে একটা প্রিন্ট আছে। বর্ডারটা ছোট বর্ডার, কিন্তু তার উপরে একটা প্রিন্ট করে দেওয়া হয়েছে, এবং তার সাথে তার ব্লাউজ পিসটা এবার আমি দেখাবো। এইটা হচ্ছে তার ব্লাউজ পিসের পোর্শন। এটা হচ্ছে ব্লাউজ পিস, আর এটা হচ্ছে শাড়ির পাল্লু। এই যে পুরো পোর্শনটা আমি একবার একটু গায়ে ফেলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা সকলেই জানো, তবুও যদি বুঝতে অসুবিধা হয় নতুন বন্ধুদের জন্য, এটা আমার সবসময়ই বলা উচিত যে নতুন বন্ধুদেরকে অলওয়েজ স্বাগত জানাই আমাদের অবন্তিকাজের অনুষ্ঠানে। আর পুরনোরা যারা আছো তাদের তো অনেক 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 ভালোবাসা। এটা হচ্ছে আঁচলের পোর্শন, এটা হচ্ছে বডির পোর্শন, পুরোটাই ভালো করে দেখিয়ে দিলাম। আর ব্লাউজটাও দেখিয়ে দিয়েছি, যেরকম জিগজ্যাগ আছে সেরকমই ব্লাউজটা। 1300 টাকা, 1300। সব কিন্তু 1300 এ আজকে আছি। দাম বলতে ভুলে গেলেও অবশ্যই সবকটা 1300। এটা একদম দেখিয়ে দিই, চিরকালীন ব্লক। এটা কোনোদিন পুরনো হবে না, আমরা পুরনো করতে দেব না। আর আমাদের পরের প্রজন্ম এটাকে ভালোবাসছে, এটাই আমাদের কাছে অনেক পাওনা। এটা একটা ব্ল্যাক, মানে চুনার পাত্রি, ব্ল্যাক টোন, ব্ল্যাকের মধ্যে অফ হোয়াইট পাতা আছে, সাইডে একটা ছোট্ট রাস্ট বর্ডার। যারা, যেসব দিদিরা বলো লাল পরতে পারবো না, তাদের জন্য বলি, এটা কিন্তু ওরকম সিঁদুর লাল নয়, এটা কিন্তু একটা ব্রিক রেড। ভালো করে দেখিয়ে দিলাম, কারণ তোমাদের অনেক সময় বলো যে এটা কেন লাল হলো, কিন্তু এটা লাল নয়। এটা পরো, এটা না পরলে আমরাই বকা দেব, কারণ এটা পরা যেতে পারে। হ্যাঁ, এবার তার ব্লাউজ পিসটা আমি দেখিয়ে দিই। এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন। প্রত্যেকটাই দেখো একটা কন্ট্রাস্ট করে ব্লাউজে কিন্তু প্রিন্ট করা হয়েছে। এটাই বলতে পারো এই জয়পুরি মল কটনের বৈশিষ্ট্য। 1300। এবার পর পর বেশ কয়েকটা কালারে যাব, কারণ এই শাড়িগুলো আমাদের সারা বছর লাগে, স্পেশালি যারা আমরা রোজ বেরোই। আর তারপরেও সর্বোপরি আমাদের মাদের জন্য,
নতুন বছরে ইচ্ছে করে মাদের একটা কিছু দিই, এরকম একটা শাড়ি কিন্তু আমরা উপহার দিতেই পারি। এটা একটা ক্রিম কালারের মধ্যে একটা জংলা প্রিন্ট আছে, যেখানে কোনো রেড বা মেরুনের টাচ নেই। আঁচলটা দেখালাম, এবার তার ব্লাউজের পোর্শনটা দেখাচ্ছি। এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন। পুরো শাড়িটার এটা হচ্ছে বডি, এটা হচ্ছে ব্লাউজ। আশা করি খুব ভালো করে দেখানো যাচ্ছে। এবং এইটা পুরোটাই এইভাবে শাড়িটা যাচ্ছে। ভেতরের পোর্শনটা একবার জংলাটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ভেতরের জংলাটা। একদম মানে এগুলোতে ফার্স্ট টাইম একটু হালকা নুন জলে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু তোমরা ইজিলি এটাকে ওয়াশ করতে পারবে। যেহেতু যে কোনো ব্লকের শাড়িতে একটুখানি প্রথমটা ঠান্ডা জলে ধোয়ার কথা। এগুলো কিন্তু গরম জলে কাচার শাড়ি নয়, কারণ অনেকে গরম জলে কাচে বা মেশিনে কাচে। আমি সেক্ষেত্রে বলবো খুবই হালকা শাড়ি, তাই মেশিন ওয়াশটা না করলেই ভালো হয়। এর রংটা কি রং বলি বলতো? চারকোল। এটা একটা চারকোল কালার, তাতে কিন্তু এই স্ট্রাইপের বর্ডার এবং তার সাথে ভেতরের ঝাড়গুলো দেখাই। এটা হচ্ছে ভেতরের ঝাড়। অনেকে যারা আমাদের বাড়িতেও শাড়ি পরতে লাগে, কিন্তু হালকা শাড়ি পরা যায় না, এই ধরনের একটা শাড়ি কিন্তু পরা যায়, খুব বেশি ময়লাটা হবে না। আর এর সাথে যেহেতু অন্য কোনো রং যাবে না বলে, তাই এক্ষেত্রে কিন্তু ব্লাউজটা একদম প্লেন রাখা হয়েছে। যেটার সাথে যেমন যায় তেমন করেই ব্লাউজ রাখা হয়েছে। এটা হচ্ছে ব্লাউজ, এটা হচ্ছে শাড়ির ফুল বডিটা। একটা চারকোল কালার, ঠিক ব্ল্যাক নয়, সব কিন্তু 1300। এবার একটা দেখাই, এটাও একটা চিরন্তন ব্লক, যেটা একেবারে মানে জয়পুরি ঘরানার রাজাই থেকে, কুইল থেকে এবং দোহার থেকে সবকিছুতে এই প্রিন্টটা পাবে তোমরা। দেখেছো আমাদের কাছে। এটা একটা পিঙ্কের মধ্যে অফ হোয়াইট দিয়ে ব্লকটা গেছে পুরোটা। আমি পাল্লুটা দেখাচ্ছি। পাল্লুটা দেখিয়ে এবার আমি বডিটা দেখাবো। এটা পাল্লু হলো, এবার আমি বডিটা দেখাই। এটা হচ্ছে তার বডি। এবার এই বডিটা, হ্যাঁ এই বডিটা পুরোটাতেই এভাবে ছোট্ট 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 পাতা গেছে। এবার আমি তার ব্লাউজ পিসের পোর্শনটা দেখাবো। এটা পুরোটাই এভাবে যাচ্ছে। দেখিয়ে দিই, হ্যাঁ এবার একটুখানি ব্লাউজ পিসটা আমি দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন। ব্লাউজ কিন্তু এখানে প্লেন, যেহেতু শাড়িটায় ফুল প্রিন্ট আছে বলে ব্লাউজ কিন্তু প্লেন। 1300 টাকা, 1300, সব কিন্তু 1300। এবার একটা ইন্ডিগো দেখাই। ইন্ডিগোটা সকলে খুব পছন্দ করো। কিছু ইন্ডিগো এখন আছে কিনা আমার ঠিক মনে পড়ছে না, তবে ইন্ডিগো আমাদের কাছে সব সময়ই থাকে। আর এই কলকাতা তো সকলে ভীষণ পছন্দ করো, জানি না আছে কিন্তু একটাই, কাজে যিনি বুক করবে, যে প্রথম করবে সেই কিন্তু পাবে। এটা সাদাতে ব্লুতে, অনেক ভিড়ের মধ্যে পরলেও কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। এই শাড়িগুলোর বৈশিষ্ট্যটাই বোধহয় এটা, মানে যে কোনো হ্যান্ড ব্লকের শাড়িরই এই ধরনের একটা ফিলিং থাকে। এটা পুরোটা দেখালাম, ভেতর এবং আঁচলটা। এবার এর ব্লাউজটা দেখাবো। এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন। একটু দেখিয়ে দিই ব্লাউজটা। এই যে এটা হচ্ছে ব্লাউজ। একদম দেখো, এই ব্লাউজটা দিয়েই পরো, একটা লাল পাইপিং দিয়ে যদি পারো, দেখতে খুব সুন্দর লাগবে। 1300, 1300 টাকা। এবার আরেকটা দেখাই। এবার কিছু সাদায় দেখাই, কারণ সাদাটা আমাদের কাছে ভীষণ রিকোয়েস্ট থাকে যে মাদের জন্য। তাই বছর শুরু করব মাদের কথা মাথায় রেখে, বছর শেষও করব সেই মাদের প্রতি ভালোবাসা রেখে। এটা আরেকটা দেখাই। সাদার মধ্যে কোনো লালের টাচ নেই, একেবারে লালের টাচ ছাড়া নরম তুলতুলে একটা শাড়ি। এটা তার ভেতরের পোর্শনটা দেখাচ্ছি। এইবার তার ব্লাউজের পোর্শনটা দেখাবো। এবার তার ব্লাউজের পোর্শনটা দেখাই। প্রত্যেকটাই ব্লাউজ কিন্তু আলাদা করে প্রিন্ট করা আছে এবং এখানে একটা স্টিচ করা আছে, ওই জন্য এটা হচ্ছে ব্লাউজের পোর্শন। দেখো এই শাড়িটার সাথে এই ব্লাউজটাই কিন্তু খুব ভালো যাবে, মাদের কথা মাথায় রেখে করা হয়েছে। 1300 টাকা, 1300, প্রত্যেকটাই 1300 টাকা রেঞ্জের দেখাচ্ছি। এবার সাদাতে একটু পিঙ্কে দেখাচ্ছি। ওটা একেবারেই লালের আলো, লালের টাচ ছাড়া ছিল। তোমরা অনেকে বলো পিঙ্কটা লালের রং, একেবারেই নয়। দেখো তো এই পিঙ্কটা তোমরা পড়তে পারবে না, সকলে পড়তে পারবে বা সমস্ত দিদিরা পড়তে পারবে, কারণ এটা একটা পিচ পিঙ্ক।
অফ হোয়াইট, হোয়াইট বেসে একটা পিচ পিঙ্কের ফুলের ঝাড়, গোলাপের ঝাড় বলতে পারো, ছোট্ট ছোট্ট গোলাপ শাড়িটার মধ্যে। এই ব্লকগুলোতেই শাড়িগুলোকে ভীষণ সুন্দর করে। এটা ভেতরের পোর্শনটা দেখাচ্ছি, এটা ভেতরের পোর্শন। এবার এর সাথে আমি একটুখানি ব্লাউজের পোর্শনটা দেখাবো, অবশ্যই দেখাবো ব্লাউজের পোর্শনটা। এইটা হচ্ছে তার ব্লাউজ। এটা কিন্তু এই ব্লাউজ দিয়েই পরো, দেখতে সুন্দর লাগবে, অন্য কোনো ব্লাউজ পরতে হবে না। চাইলে তুমি পিঙ্কের বা পিচের কোনো ব্লাউজ পরতেই পারো। 1300 টাকা, সবগুলোই কিন্তু 1300 রেঞ্জের দেখাচ্ছি। অনেকগুলো কম্বিনেশন দিচ্ছি, যেটা যার পছন্দ, যেটা যার পছন্দ তুমি সেটাই নিয়ে নেবে। হ্যাঁ, ওটা আমি তুলছি। এটা আরেকটা দেখাই, এটা হচ্ছে আঁচল আর বডি দেখাচ্ছি। আঁচল আর বডি, আঁচলের একদম শেষ অবধি আমরা ভালো করে দেখাবো, আঁচল এবং বডি। এরপরে ভেতরের পোর্শনটা দেখাচ্ছি, এটা হচ্ছে ভেতরের পোর্শনটা, শাড়ির ভেতরের পোর্শন। এবার আমার ব্লাউজটা পরে গেছে, আমি একটু তুলে নিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে তার শাড়ির ব্লাউজের পোর্শন, এটা হচ্ছে শাড়ির ব্লাউজ। এই শাড়িটার সাথে এই ব্লাউজটাই সুন্দর লাগবে দেখতে, যিনিই পরো না কেন। হ্যাঁ, অবশ্যই আমরা মানে ছোটরা কেউ পরলে সে একটা ফিরোজা টোনের ব্লাউজ পরতে পারো, অসুবিধা নেই তাতে। এবার আরেকটা দেখাই, অনেকগুলো কম্বিনেশন দেখাচ্ছি, এটা একটু ধরো তো। হ্যাঁ, অনেকগুলো কম্বিনেশন দেখাচ্ছি, যেগুলো তোমরা যার যেটা পছন্দ। এটা একটু মেরুন টাচ আছে, এটা একটু মেরুন টাচ, একটু দেখিয়ে দিই। মেরুন ঠিক নয়, ওই ব্রিক রেড। এটা হচ্ছে আঁচলটা দেখাচ্ছি, আঁচলের সাথে বডিটা যাচ্ছে। এবার তার সাথে বডিটা একবার দেখিয়ে দিই, এটা হচ্ছে বডিটা, ফুল বডিটা হচ্ছে এইরকম একদম ছোট ছোট ফুলের ঝাড়। আর মামুন একটু ব্লাউজটা দেবে? হ্যাঁ, এটা ব্লাউজটা দেখিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, এটা হচ্ছে তার ব্লাউজ, এটা হচ্ছে সেই শাড়ির ব্লাউজ। বছরের শুরুও অবন্তিকা তোমাদের সঙ্গে ছিল, শেষটাও তোমাদের ভালোবাসায় অবন্তিকা আজকে আমাকে হেল্প করছে। এটা হচ্ছে তার ব্লাউজ, 1300। এইবারে অবন্তিকা দাও এটা শাড়িটা। হ্যাঁ, এবার আমি দেখাচ্ছি 13 নাম্বার। 12 অবধি গেল, 13 থেকে এবার 13 যাচ্ছে। 13 তো? হ্যাঁ, 13 যাচ্ছে। আমরা তো গোটা একটা ফ্যামিলি না, ফ্যামিলিতে আমাদের সকলকে নিয়ে চলতে হবে, কাউকে আমরা বাদ দিতে পারবো না। এটা দেখাচ্ছি একটা একটুখানি ক্রিম কালার বা একটুখানি ডায়েট কালার। এটা কিন্তু ঠিক সাদা নয়, মিল্কি হোয়াইট নয়। এখানেও কিন্তু লালটা সেই একই কথা বলবো, ব্রিক রেড। এখানে কিন্তু কোনোটাই, এই পাড়ের রংটা একটু ভালো করে দেখিয়ে দিই, এই রংটা কিন্তু ব্রিক রেড। এটা কিন্তু কখনোই ওই টুকটুকে লাল কোনো জয়পুরি শাড়িতে হবে না। এইটা গোটা শাড়িটা গেল, আঁচলটা দেখিয়ে দিলাম। এইবার তার ব্লাউজের পোর্শনটা দেখাচ্ছি, এটা হচ্ছে ব্লাউজের পোর্শন। এই যে আমি ধরে আছি, এটা হচ্ছে ব্লাউজের পোর্শন। এগুলো সব 1300 রেঞ্জের। কালারটা কিন্তু একটু চন্দন ঘেঁষা কালার, মানে একটুখানি ডিপ কালার, ঘি কালার বলতে পারো, তার সাথে এই ব্লকটা গেছে। এবার যাচ্ছি 14-এ। হ্যাঁ, 14, অবন্তিকাও বলে দিল 14। একদমই 14। এবার সেটা দেখাই, একটা গ্রে স্টোনের মধ্যে, এটা একটা ব্লুইশ গ্রে, সরি এটা গ্রে ঠিক বললে ভুল হবে, একটা ব্লুইশ গ্রে। সকলে পরতে পারো, সকলের জন্য। শাড়ির আঁচল দেখাচ্ছি, এবার বডিটা দেখাচ্ছি। এটা হচ্ছে শাড়ির বডিটা, ফুল বডিটা এভাবে যাচ্ছে। এবার তার বিপির পোর্শনটা আমি দেখাবো, ব্লাউজ পিস পোর্শনটা দেখাবো। এগুলো সব কটাতে ব্লাউজ পিস আছে, এবং এই ব্লাউজ পিসটা কোনো সময় লাইনিং লাগবে না, লাইনিং ছাড়া ব্লাউজ। এইটা হচ্ছে শাড়ির ব্লাউজের পোর্শন, 1300। এবার তুমি দাও, কত নম্বর দিচ্ছ? 15 দিচ্ছ, তাই তো? আচ্ছা, 15টা দাও। এটা 15 দেখাচ্ছি। এইটা এইভাবে পুরোটা খুলে দিই। হ্যাঁ, খুলে দিই পুরোটা। এটা একটা রাস্টি টোনের মধ্যে, এটা একটা রাস্টি টোনের মধ্যে অফ হোয়াইট, চন্দন চন্দন কালার বা অফ হোয়াইট কালার, তার সাথে রাস্টি টোন দিয়ে ব্লকটা হয়েছে। সব সময় পরার শাড়ি, রেগুলার পরো, কোনো অসুবিধা নেই। আমার অনেক দিদিরা পরেন, তারা বারবারই এই শাড়ি পছন্দ করেন। সত্যি এখন ভারী শাড়ি পরাটা অসুবিধা হয়, তাই এইটা ভীষণ ইউজফুল শাড়ি। এবার এর আমি ব্লাউজের পোর্শনটা দেখাবো। এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শনটা, একটু দেখিয়ে দিই। এইটা হচ্ছে শাড়ির ব্লাউজের পোর্শন, এটা পুরোটা শাড়ির ব্লাউজের পোর্শন। এটাও 1300।
আচ্ছা, এটা গেল আমার কত নাম্বার গেল, এবার কত নাম্বার হচ্ছে 16। হ্যাঁ ঠিক, 16 হচ্ছে, একই টোনের দেখাচ্ছি। 16টাও কিন্তু আমি একই টোনের মধ্যে আছি, একটুখানি ভেতরের রংটা শুধু আলাদা, মানে কালো দিয়ে এখানে আছে, আগেরটা একটু রাস্ট দিয়েছিল। কিন্তু এগুলো ভীষণ ইউজফুল শাড়ি, পরতে ভীষণ ভালো লাগে। এটা হচ্ছে পুরোটা বডিটা দেখিয়ে দিলাম, পাল্লু দেখিয়ে দিয়েছি, এবার আমি তার ব্লাউজ পিসটা দেখাবো। এগুলো নতুন করে কিছু বলার নেই, শুধুমাত্র নতুন বন্ধুদের জন্য একটু বলে দেওয়া, একটু ডেসক্রাইব করে দেওয়া, কারণ যারা একদম প্রথম দেখছে অবন্তিকাকে তাদের একটু যদি আমাদের প্রতি ভরসা ভালোবাসা আসে, আমরা সেটাই সবসময় ট্রাই করি। এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন, 1300। এবার দেখাচ্ছি আমরা 17 নাম্বার। হ্যাঁ, এটা একটা ল্যাভেন্ডার কালার, এটা একটা ল্যাভেন্ডার কালার, একদম হালকা কালার। এটা কিন্তু একদম ডিপ কালার নয়, একদম হালকা কালার। আশা করি ভালো করে দেখানো যাচ্ছে। একদম শাড়ির রংটা স্পেশালি আমার দেখানোর দরকার, কারণ রংটা একটা অদ্ভুত কালার, যেটা ঠিক আমি হয়তো আমার ক্যামেরায় তুললে এই কালারটাকে আনতে পারবো না। এবার তার ভেতরের পোর্শনটা একটু দেখিয়ে দিই। এটা একটু অন্যরকম প্যাটার্নে আছে, একটু ফেলে দেখাই। এটা তো আপনাদেরকে দেখালাম, আঁচলটাও দেখিয়েছি, এটা আঁচল গেল। এবার শাড়ির কুচির পোর্শনটা একটু দেখিয়ে দিই, তাহলে বুঝতে খুব সুবিধা হবে, কারণ কুচিতে একটু ব্লক করা আছে, যেহেতু শাড়িটা একদম হালকা বলে কুচিটা আছে কিন্তু ঠিক এইরকম। এইটা হচ্ছে কুচি, এটা হচ্ছে বডি, আর এটা হচ্ছে তার আঁচল। আর এর সাথে এর ব্লাউজটাও আমি দেখিয়ে দেব। এইটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন। একটা কমপ্লিট লুক হবে শাড়িটা পরার পরে। শাড়ির ব্যাপারটাই তাই, না পরা অবধি শাড়ি বোঝা যায় না যে কত সুন্দর লাগবে। 1300। এবার আমরা দেখাচ্ছি 18 নাম্বার। হ্যাঁ, 18 নাম্বার। এবার 18 নাম্বারটা একটু দেখিয়ে দিই। সব নতুন শাড়ি, খোলা দেখেই বোঝা যাচ্ছে। এটা একটা গ্রিন, চির সবুজ, এভারগ্রিন, মনে সবুজ, সবকিছুতে সবুজ থাকি আমরা, চারদিকে সবুজ লাগাই, সেই সবুজেরই একটা সমারোহ, এবং সারা গায়েতেই একটা জংলা ফ্লাওয়ার আছে। এবং এইটা হচ্ছে শাড়ির ভেতরের বডির পোর্শনটা। যারা একটু মনে করছো যে হালকাটা পরবে না, একটু ডিপ পরবে, এটাতে যেতেই পারো। এটা কিন্তু ভীষণ সুন্দর, প্রত্যেকটা শাড়ি আমি যখন খুলছি আমার চোখে তো ভীষণ সুন্দর লাগছে দেখতে। এবার ব্লাউজটা দেখিয়ে দিই। এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস পোর্শন। এই শাড়িটার এই ব্লাউজটা দিয়ে পরলেই মনে হয় সব থেকে ভালো লাগবে দেখতে, কারণ শাড়ির বডি আর ব্লাউজকে আমি পাশাপাশি রেখে দেখালাম, সুন্দর লাগবে দেখতে। এইবার অবন্তিকা আমায় কি দিচ্ছে? 19 নাম্বার। হ্যাঁ, একটা পিচ পিঙ্কে দেখাচ্ছে, এটা ঠিক লাল নয়, এটাও একটা ডিপ পিচ কালার বলা যেতে পারে। তাতে ছোট ছোট পাতা আছে, আর আঁচলটা ফুললি জিগজ্যাগ। একটু ভালো করে দেখিয়ে দিই, কালারটাও খুব সুন্দর, সকলে পড়তে পারবে, এরও কোনো এজ বার নেই। এবার একটু ভেতরের পোর্শনটা দেখাই। এটা ভেতরের পোর্শন, এবং তার সাথে এবারের ব্লাউজের পোর্শনটা দেখাবো। এখানে কিন্তু ব্লাউজটা একদম প্লেন হবে, এখানে ব্লাউজ অন্য কিছু পরলে ভালো লাগবে না, তাই ব্লাউজটা একদম প্লেন। 1300। এবার আমরা 20তে আছি। আচ্ছা, এবার আমরা 20তে আছি। এবার 20টা দেখাই। এটাও খুব সুন্দর দেখতে শাড়িটা, আমার খোলাতে মনে হচ্ছে, ডেফিনেটলি দেখাবো। এটার একটা হাফ অ্যান্ড হাফ পোর্শন আছে, এটা আঁচলটা আলাদা করে বোঝা যাবে না, একটু খুলে দেখাই তাহলে বোঝা যাবে। হ্যাঁ, এইটা হচ্ছে শাড়ির, এই যে এইখান থেকে পুরোটা শাড়ির আঁচল অবধি এই জিনিসটা হাফ পোর্শন, পুরোটা এই প্রিন্টটা যাবে। এই যে এইটা পুরোটা আপনার প্রিন্টে আসছে, এই যে আঁচল সমেত। এইবার শাড়ির ভেতরের পোর্শনটা দেখিয়ে দিই, যেখানটা আপনার প্লিটস আসবে। হতে পারে একটা প্রিন্টেড মলকাটন শাড়ি, তাতেও কিন্তু স্টাইলটা ভালোই হবে, খারাপ কিছু হবে না। এটা দেখার পরে বোঝা যাচ্ছে যে একটা সম্পূর্ণ সুতির শাড়িতেও কিন্তু সুন্দর করে সাজা যায়, পরাও যায়। আমি অনেক দিদিকে দেখি আমার কাছে যারা আসেন, কত সুন্দর লাগে দেখতে আমাদের। আর এইটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন, এই পোলকা ডটটা হচ্ছে ব্লাউজের পোর্শন। দুটো শাড়ির সাথে, মানে শাড়ি এবং ব্লাউজ সবই কিন্তু একটা কন্ট্রাস্ট করে আনা চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ, এইবার তুমি কত নাম্বার দিচ্ছ? 21। আচ্ছা, এবার অবন্তিকা 21 নাম্বার দিল।
21 নাম্বার। এটা দেখাই, এটা একটা পিঙ্কের মধ্যে। হ্যাঁ, আমারটা হোক আগে 21, তারপর তো 22 তে যাবো। এবার হচ্ছে পিঙ্কে দেখাচ্ছি, এবার পুরোটা পিঙ্কে দেখাচ্ছি। পিঙ্কের মধ্যে সেই একটা একদম পুরো জংলার মধ্যে বসে আছি। চট করে পরা যাবে যে কোনো সিজনে, কারণ শীত তো বেশি দিন থাকবে না। এর পরেই যেটা আসবে সেটা তো তোমরা সকলেই জানো, তাই তখন কিন্তু আমাদের এই সুতির শাড়িতেই ভরসা করে থাকতে হবে। যা সিল্ক পরার এখনই পরে নেওয়ার সময়। এটা হচ্ছে তার ব্লাউজ পিস, এটা হচ্ছে পুরোটা ব্লাউজ পিস, পুরোটা গেল। এবং শাড়িটার ব্লাউজ পিস দেখালাম, বডি দেখিয়েছি। হ্যাঁ বলছি আমি 22। হ্যাঁ, এবার অবন্তিকা আমাকে বলে দিচ্ছে, আমি সেটাই বলছি তোমাদেরকে। তোমাদের কোনো বুঝতে অসুবিধা হলে অবন্তিকাকে বলো। এটা হচ্ছে আরেকটা দেখাই, গ্রিন আর পিঙ্ক, গ্রিন অ্যান্ড পিঙ্কে। গ্রিনটাও খুব সুন্দর গ্রিন, দেখো তার সাথে কিন্তু গাছেরই মোটিভ আছে। যে গ্রিন আমাদের সবসময় আমাদেরকে বাঁচিয়ে রাখছে, সেই গ্রিনেতে তারই মোটিভ দিয়ে শাড়িটা আছে। আঁচল এবং বডি দেখালাম, এই বডিটা দেখিয়ে দিই একবার। এটা বডিটা হলো। এইবার এর সাথে আমি দেখাবো এর ব্লাউজের পোর্শনটা। এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন। এখানে ব্লাউজ কিন্তু একদম প্লেন আছে, 1300। এইবার কত নম্বর দিচ্ছ? আচ্ছা 23 দিচ্ছে। হ্যাঁ, এইটা একটা অবন্তিকার একটা ভালো কাজ হচ্ছে, কারণ সব রকমের মধ্যে ব্যস্ত থাকাটাই তো আমাদের বড় কাজ। এটা একটা রাস্টি টোনের মধ্যে, তার সাথে ব্ল্যাক আছে। হ্যাঁ, তার সাথে ব্ল্যাক দিয়ে কাজ আছে। পুরো বডিটা কিন্তু একটা রাস্ট টোন। বডির ভেতরটা একবার দেখিয়ে দিই। এটা কিন্তু লাল নয়, তোমরা যে যাই দেখো, এটা কিন্তু একেবারেই লাল নয়, কারণ কোনো হ্যান্ড ব্লকেতে ওই রকম টুকটুকে লালটা আনা সম্ভব না, যদি না সেটা ন্যাপথাল কালার হয়। এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন, শাড়ির সাথে এটা ব্লাউজ। হ্যাঁ, 24 হলেই শেষ। এটাও কিন্তু অবন্তিকা বলে দিয়েছে, কারণ তার মানে তোমরা বুঝতে পারছো যে এইটা আসা মানেই, এই ইন্ডিগোটা দেখা মানেই কিন্তু শাড়ি শেষ। অবন্তিকা অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে। সবটাই মজা নিয়ে চলতে হবে। হ্যাঁ, চুপ করো, কথাটা বলিনি। এটা একটা ইন্ডিগোতে দেখাচ্ছি, পুরোটাই ইন্ডিগোতে। আমি জানি তোমরা অনেকে ফিডব্যাক দাও যে এটা তোমরা খুব এনজয় করো, এটা আমার কাছেও খুব এনকারেজিং, কারণ কিছু না কিছু তো আমাদের প্রত্যেকের জন্য ভাবাটা দরকার। এটা পুরোটা এইভাবে যাচ্ছে, একদম ইন্ডিগো শাড়ি। তার সাথে এবার তার ব্লাউজটা দেখাবো। এবার তার ব্লাউজটা দেখাই। এইটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন, একটা প্লেন ব্লাউজ ইন্ডিগোর সাথে। ইন্ডিগো খুব ফ্যাশনেবল, খুব স্টাইলিশ। এখন ইন্ডিগোটা সকলেই অনেকদিন ধরেই চলছে, সকলেই ভীষণ পছন্দ করে। আজকের মতন বোধহয় আমাদের শাড়ি দেখানো শেষ, তাই তো? কি বলো অবন্তিকা? আচ্ছা, আজকে আমাদের মতো শাড়ি দেখানো শেষ, কিন্তু এপিসোড তো শেষ হবে না। বছর প্রায় শেষ হতে চললো। এর পরের এপিসোডটাই কিন্তু আমরা 2024-এ করবো। আজকে 26 তারিখ, আর হাতে মাত্র কটা দিন, কিন্তু বছরের শেষে তোমাদেরকে কি বলবো, ধন্যবাদ দেব না, শুধু অনেক অনেক ভালোবাসা দিয়ে কাছে ধরে রাখতে চাই। এটাই আমাদের কাছে অনেক অনেক বড় পাওয়া। তাই আজকের মতন অনুষ্ঠান শেষ করছি। নতুন বছরে নতুন অনুষ্ঠান নিয়ে আবার তোমাদের কাছে আসবো। কাজে তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদটা কিন্তু আমাদের চাই চাই চাই। আর এইভাবে দেখো অবন্তিকাও বলছে চাই। কাজে এভাবেই তোমরা ভালো আমাদের পাশে থেকো, ভালোবেসো, শক্ত করে ধরে রেখো, এই কামনা জানিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করছি। সকলকে আগাম নতুন বছরের অনেক ভালোবাসা, অনেক আদর, অনেক শুভেচ্ছা দিয়ে রাখলাম। আজ তাহলে এই পর্যন্তই।